এমনকি জামাতকে তো নিষিদ্ধ করা হয়েছিলই, কিন্তু তার জন্য জামাত মরে যায় নাই। আজকাল যে জামাতের এখানে ওখানে মিটিং দেখি প্রচুর লোক সমাগম আছে। শেখ হাসিনা যেমন ভেবেছিল কেউ তাকে সরাতে পারবে না, পাকিস্তানিরা অমনিই ভেবেছিল ভীত বাঙালিরা পাকিস্তান আর্মির সামনে দাঁড়াতে পারবে না। অনির্বাচিত সরকার একদিনও থাকা উচিত না, একদিনও। বাংলাদেশটাই হয়েছে নির্বাচনের জন্যে। 70 সালে নির্বাচনের রায়কে মানা হয়নি বলেই 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, সশস্ত্র যুদ্ধ। শেখ হাসিনা যেমন ভেবেছিল কেউ তাকে সরাতে পারবে না, পাকিস্তানিরা অমনিই ভেবেছিল ভীত বাঙালিরা পাকিস্তান আর্মির সামনে দাঁড়াতে পারবে না। কিন্তু ভীত বাঙালি দাঁড়িয়েছে এবং তাদের পরাজিত করে বাংলাদেশ স্বাধীন করেছে। এটা অনেক সময় অনেক কিছু হয়। আর কখনো জাতি যদি জীবন দিতে মনস্থির করে তাহলে সে জাতিকে কেউ কখনো দাবিয়ে রাখতে পারে না, থামিয়ে রাখতে পারে না। তো সেই জন্য বলবো নির্বাচন দরকার, কিন্তু কালকেই নির্বাচন দরকার এটাও যেমন ঠিক না। কদিন আগে শুনলাম 26 সালের 30শে জুন পর্যন্ত একটা তারিখ বলার চেষ্টা করছেন। অত দূর যাওয়া ভালো না। যে সংকটের কথা বললেন, মানে বলা হচ্ছে যে আপনি কি মনে করেন কিনা যে নির্বাচন হয়ে গেলে দেশের সংকট কেটে যাবে? মানুষ যদি ভোট দিতে পারে অর্ধেক সংকট কাটবে। সংকট তৈরি হয়েছে, মানুষ এই দেশের মালিক, এই দেশ তাদের কথা মতো চলে, এটা সম্পূর্ণভাবে মানুষের আস্থার বাইরে চলে গেছে। গত 3টা ইলেকশনে মানুষ তাদের কোনো ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। এ কারণে মানুষ দেশ সম্পর্কে উদাসীন হয়েছে। দেশের নাগরিক দেশ সম্পর্কে উদাসীন হলে সে দেশের দুরবস্থার কোনো শেষ নেই। একজন মা যদি তার সদ্য প্রসূত সন্তানকে যত্ন না নেয়, সন্তান সম্পর্কে উদাসীন হয়, তাহলে সেই সন্তানের যে দুর্দশা হয় আমার দেশের সেই দুর্দশা হয়েছে। আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টি নিয়ে নানা জল্পনা রয়েছে, অনেকে নিষিদ্ধ চায়। দলের ভবিষ্যৎ কি, কারা এই দলটির হাল ধরবে বলে মনে করেন আপনি? এখানে দলকে নিষিদ্ধ করার কথাবার্তা পৃথিবীর বহু দেশে বহু সময় হয়েছে, বাংলাদেশেও হয়েছে। বাংলাদেশে জামাত বলে একটি দল আছে, যাকে নিষিদ্ধ করার জন্যে অনেক দিন চেষ্টা করা হয়েছে। এমনকি জামাতকে তো নিষিদ্ধ করা হয়েছিলই, কিন্তু তার জন্য জামাত মরে যায় নাই। আজকাল যে জামাতের এখানে ওখানে মিটিং দেখি প্রচুর লোক সমাগম আছে, তারা সংগঠিত। কোনো রাজনৈতিক আদর্শকে নিষিদ্ধ করে বন্ধ করা যায় না। এক নামে নিষিদ্ধ করা হবে, আরেক নামে করা হবে। আওয়ামী লীগ এই দেশের জন্মের বেদনার সাথে জড়িত। আমাদের দুর্ভাগ্য যে 53 বছরের মধ্যেই সেই দলটিকে নিষিদ্ধ করারও প্রশ্ন এসেছে। এরকম সেই দলের নামে এ ধরনের কাজ না করলে এটা হতো না। এবং আমি একটু অন্য ধরনের মানুষ, আমি কোনো মতেই ব্যক্তি পূজায় বিশ্বাস করি না। আমি আজকে 25 বছর যাবৎ শেখ হাসিনার দলের অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে কথা বলে এসেছি। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা,
সেই অর্থে সে আমার খুবই প্রিয়, কিন্তু তার কর্মকাণ্ড আমি একেবারেই পছন্দ করতে পারতাম না, এবং তার কর্মকাণ্ডের ফসল হচ্ছে তার পতন, এবং ন্যক্কারজনক পতন। আপনি রাজনীতি করবেন, আজকে সরকারে থাকবেন, 5 বছর পরে থাকবেন না, তাতে আপনার সম্মানহানি হবে না, সামাজিক মর্যাদা নষ্ট হবে না, কিন্তু শেখ হাসিনা সেটা করে গেছে। শেখ হাসিনা যা করেছে, 75 সালে বঙ্গবন্ধুকে শারীরিকভাবে যারা খুন করেছে, তারা একটা কাজ করেছে, খুন করেছে তাকে। আর শেখ হাসিনা রাজনৈতিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবকে খুন করেছে। এখন এই দলটির হাল কে ধরবেন? কিছু নাম আসছে। যখন ধরবে ধরবে, এটা নিয়ে তো আমার মাথা ব্যথা নেই। আমি বঙ্গবন্ধুর অনুসারী, বঙ্গবন্ধুকে ভালোবাসি, তার আদর্শকে ভালোবাসি, তাকে দেখেই আমি রাজনীতিতে এসেছি। আমার বড় ভাই লতিফ সিদ্দিকী ছিলেন তার শিষ্য, তিনি চিৎকার করে বক্তৃতা করতেন আইয়ুব বিরোধী, মোনায়েম বিরোধী, তখন আমার পা কাঁপত। উনি ছিলেন সাহসী, আমি ছিলাম ভীতু। আস্তে আস্তে রাজনীতিতে এসেছি, এসে বঙ্গবন্ধুকে পেয়েছি, বঙ্গবন্ধুকে পেয়ে দেশকে পেয়েছি। সেই ভীতু মানুষ আজকে আমাকে কেউ মেরে ফেললেও একটু আফসোস হবে না, কারণ জন্মের পরে মৃত্যু অবধারিত সত্য। তাই সেই সত্যের জন্যে ভয় করার কিচ্ছু নেই।